সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে কুমিল্লা দেবিদ্বার ৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ সরকারের পক্ষ থেকে জনগণের জন্য বাজেটকৃত খেজুরের হিসাব তিনি একটা লাইভ প্রোগ্রাম করে দিয়েছেন, যে তিনি কত কার্টন খেজুর পেয়েছেন, তিনি কত কেজি খেজুর পেয়েছেন, A to Z। আর এই খেজুরগুলো মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়, এরকম একটা তিনি লাইভ প্রোগ্রাম করেছেন। আর এই ভিডিওটা দেখে কিছু কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেছে, যে তারা বলতেছেন যে 10,000 টাকার খেজুরের হিসাব তিনি লাইভ প্রোগ্রাম করে দিয়েছেন, তিনি মানুষের মন জয় করেছেন, তিনি প্রশংসা জোয়ারে ভাসতেছেন। তাহলে তিনি কেন বন্যার 12 কোটি টাকার হিসাব দেয়নি, বা তিনি 12 কোটি টাকা কি করেছেন সেটার হিসাব কেন তিনি দেয়নি? আসলে একটা কথা বলি কি জানেন, আপনার চোখ থাকা সত্ত্বেও যদি আপনি চোখে না দেখেন, তাহলে দুনিয়ার মানুষ আপনাকে দেখাইতে পারবে না। আপনার কান থাকার পরেও যদি আপনি না শুনেন, তাহলে দুনিয়ার কোনো মানুষ আপনাকে শোনাইতে পারবে না। দেখুন, বন্যার টাকার হিসাব কিন্তু তিনি আরও 1 বছর আগেই লাইভ প্রোগ্রাম করে দিয়েছেন, এবং কত টাকা উঠেছেন, কত কোটি টাকা উঠেছেন, কত কোটি টাকা খরচ করেছেন, আর এখনও বর্তমানে কত কোটি টাকা জমা আছে বা কোথায় জমা আছে, A to Z সম্পূর্ণ হিসাব কিন্তু তিনি আরও 1 বছর আগেই দিয়েছেন। কিন্তু সেটা আপনি শুনেন, এটা আপনার ব্যর্থতা। আপনি ফেসবুকে, টিকটকে এসে তো ওপেনলি এরকমভাবে খোলামেলাভাবে বলতে পারেন না যে হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা মেরে খেয়ে ফেলেছে, 10 কোটি টাকা হিসাব দেয়নি, 10 কোটি টাকা তিনি কি করলো সেটা তো জনগণকে জানায়নি। A to Z সেগুলো জানিয়েছে, কিন্তু আপনি সেটা দেখেন নাই, শোনেন নাই, সেটা আপনার ব্যর্থতা, সেটা হাসনাত আবদুল্লাহর ব্যর্থতা নয়। তারপরেও আমি হাসনাত আবদুল্লাহ যে হিসাবটুকু দিয়েছেন, 12 কোটি টাকার যে হিসাবটা দিয়েছেন, আপনাদের যে দাবি 12 কোটি টাকা তিনি কি করেছেন, সেই 12 কোটি টাকার হিসাব আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে তুলে ধরলাম। প্লিজ হিসাবটুকু শুনে যাবেন। গত 22 আগস্ট থেকে শুরু হওয়া বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তোলা ত্রাণ ও টাকা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি বিবৃতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। 14 সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই বিবৃতি দেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, গত 4 সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের টিএসসির ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের হিসাব জানানো হয়েছিল। ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন নারী শিক্ষার্থী ও একজন ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে শুধু ওই 3 জনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব। এখন পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি। হাসনাত আরও লেখেন, স্বচ্ছতা নিশ্চিত